नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 3। স্বামী শঙ্করানন্দ, 1880 থেকে 1962। 1। সমুদ্রের ঢেউয়ের মতো মনুষ্য মনে অসংখ্য বৃত্তি ওঠে ও বিলীন হয়। এই বিলুপ্ত বৃত্তিগুলি চিত্তে স্মৃতিরূপে থেকে যায়। বৃত্তি জোরালো হলে স্মৃতিও গভীরভাবে দাগ কাটে এবং অম্লান থাকে। মহৎ ব্যক্তিদের মহত্বের ও ব্যক্তিত্বের এতই প্রভাব যে তাদের একবার দর্শন করলেও চিরকাল মনে থাকে। যারা শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজিকে ক্ষণিক দর্শন করেছেন, তাদের সেই অমূল্য স্মৃতি চিরকাল মানুষ পটে অমর হয়ে রয়েছে। স্বামী শঙ্করানন্দজিকে অনেকবার দর্শন করেছি, কিন্তু ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়নি। দীর্ঘকালের ব্যবধানে মহারাজের বিক্ষিপ্ত স্মৃতিগুলির রূপ দেওয়ার ইচ্ছা জাগল। দেবতার বেদিতে একটা ছোট ফুল তুচ্ছ হতে পারে, কিন্তু বহু ছোট ফুলের সমষ্টিতে যখন একটা মালা তৈরি হয়, তা দেবতার গলায় সুন্দর দেখায়। আমি শঙ্করানন্দজিকে প্রথম দর্শন করি 1955 সালে স্বামীজির জন্মদিনে। বিকালে মহারাজ মঠ প্রাঙ্গণে এলে আমি তার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম এবং তার বিরাট ব্যক্তিত্বপূর্ণ মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি তখন কলেজে পড়ি। তারপর জীবনের পথে চলার উপদেশ প্রার্থনা করে মহারাজকে চিঠি দিয়েছিলাম। তার সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ সে চিঠির উত্তর দিয়েছিলেন। তারপর 1958 সালে আমি অদ্বৈত আশ্রমে যোগ দিই। প্রায় প্রতি রবিবার বেলুড় মঠে যেতাম এবং মহারাজকে দর্শন করতাম। অনেক সময় মঠ থেকে অদ্বৈত আশ্রমে ফোন আসতো মহারাজের ঔষধের জন্য। ওয়েলিংটন স্কোয়ারে হিন্স সিনেমার পাশে LM মুখার্জির ঔষধের দোকান ছিল। এই মুখার্জি পরিবার মহারাজের ভক্ত ছিল। আমি ঔষধ নিয়ে সন্ধ্যায় মঠে যেতাম এবং মহারাজকে আরতির আগে দর্শন করে 9টার ভিতর অদ্বৈত আশ্রমে ফিরে আসতাম। দেখতাম মহারাজ গম্ভীরভাবে একটা চেয়ারে বসে থাকতেন এবং সাধু ও ভক্তেরা দরজার কাছ থেকে প্রণাম করতেন। ওই কালে একদিন মহারাজের কণ্ঠস্বর শোনার সুযোগ হয়েছিল। আমি ছিলাম উপুদা মহারাজের স্বামী যোগীশ্বরানন্দ পিছনে। হঠাৎ মহারাজ গুরুগম্ভীর স্বরে বললেন, উপুদা, আজ যে? উপুদা বললেন, মহারাজ, আমি আপনার গোলাম। উপুদা, আমিও আপনার গোলাম। উপুদা তার স্বভাব সিদ্ধভাবে মাথা ঝাঁকুনি দিয়ে বলতে লাগলেন, মহারাজ, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। ওই দুই প্রাচীন সাধুর বিনয় ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আলাপ শুনে আনন্দ পেয়েছিলাম। আমি 1950 সাল থেকে মায়ের বাড়িতে যাতায়াত করতাম এবং সেখানকার সব সাধুর সঙ্গে পরিচয় ছিল। স্বামী অদ্বয়ানন্দের কাছে আমি নিম্নলিখিত ঘটনাটি শুনেছিলাম। একবার মহারাজ শ্রী শ্রী মাকে বিজয়ার প্রণাম করতে মায়ের বাড়ি আসেন এবং মাকে প্রণাম করে স্বামী আত্মবোধানন্দের ঘরে বসেন। সব সাধু তখন মহারাজকে প্রণাম করেন। তিনি যখন বেলুড় মঠে ফেরার জন্য পা বাড়িয়েছেন,
তখন শ্রদ্ধানন্দজি, উদ্বোধন পত্রিকার তদানীন্তন সম্পাদক, তাকে প্রণাম করেন। মহারাজ বিরক্ত হয়ে বলেন, এভাবে প্রণাম করতে নেই। প্রণাম করা ও প্রণাম নেওয়া তুচ্ছ ব্যাপার নয়। প্রণামকারীর ভেতর আত্মসমর্পণের ভাব চাই। কেউ আমাকে প্রণাম করলে আমি ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। 1959 সালে শিকড়াকুলিন গ্রামে স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থানে মহারাজ মন্দির উদ্বোধন করেন এবং বেদিতে ঠাকুরের ছবি স্থাপন করেন। আমি ওই দিন সেখানে উপস্থিত ছিলাম। সারা দিন খুব উৎসব হয়েছিল। সে অপূর্ব ভাব ও পরিবেশ ভুলবার নয়। মহারাজের সুস্থ শরীর না থাকায় আমার দীক্ষা পেতে দেরি হয়। অবশেষে 1961 সালের 31 মার্চ দীক্ষা হয়। স্বামী বোধাত্মানন্দজি ছিলেন আমার উপদেষ্টা। তিনি বলেছিলেন, তোমার দীক্ষার ঘটনাটি কথামৃত এর পদ্ধতিতে লিখে রেখো, যাতে ভবিষ্যতে এই মূল্যবান স্মৃতিটি হারিয়ে না যায়। আমি তা লিখে রাখি এবং সময়ে সময়ে পড়ি। আমার এই ডায়েরি দৃষ্টে জানা যায় মহারাজ কীভাবে দীক্ষা দিতেন। দীক্ষা প্রার্থীরা একে একে মহারাজের ঘরে প্রবেশ করে অর্ধবৃত্তাকারে অর্ঘ্য নিয়ে মহারাজের সম্মুখে মেঝেতে উপবিষ্ট হল। মহারাজ পূর্বাশ্ব হয়ে তাঁর বিছানার উপর উপবিষ্ট, সামনে একটা ছোট টেবিল এবং তার উপর একখানি তামার টাট, কোষাকুষি ও পুষ্পপাত্র। মহারাজ তাঁর আকর্ণ বিস্তৃত চক্ষু দুটি দিয়ে আমাদেরকে গভীরভাবে নিরীক্ষণ করলেন। তারপর শুরু হলো পূজা। তিনি আমাদের সকলকে সেবক প্রদত্ত গঙ্গাজল দিয়ে আচমন করতে নির্দেশ দিলেন এবং তারপর নিজে আচমন করে বেলপাতা, দূর্বা, ফুল, চন্দন ও আতপ চাল দিয়ে কয়েকবার অর্ঘ্য নিবেদন করলেন। ফুলের মধ্যে ছিল নাগলিঙ্গম, গুলচি ও জবা। ডান হাতে ফুল নিয়ে বাম হাতে রেখে কূর্ম মুদ্রায় ধ্যান করে ফুলগুলি তাম্রপাত্রে রাখলেন। আমরা তার ধ্যানস্থ মূর্তি দেখতে লাগলাম। তারপর তিনি মালায় জপ করতে লাগলেন। মুখটা তখন একটু নড়ছিল। এরূপ 5-7 মিনিট অতিবাহিত হওয়ার পর কিছু সময় তন্ময় হয়ে রইলেন এবং বলতে শুরু করলেন, এ জগতে একমাত্র ঈশ্বরই সত্য। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর ঈশ্বর লাভের উপায়স্বরূপই হল এই দীক্ষা। দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র হয়। দীক্ষা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রী ভগবানে নিজেকে সমর্পণ করা। সাধন ভজন করতে হলে এবং ভগবানের দিকে অগ্রসর হতে হলে একটা কোনরূপ অবলম্বন চাই। এর জন্যই গুরুর প্রয়োজন। ইষ্টের ধ্যান। মনে করবে গুরু তোমাদের মস্তকে বসে আছেন এবং তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা সদা সর্বদা করছেন, আর তোমাদের হৃদয়ে ঠাকুর প্রশান্ত বদনে জীবন্ত জ্যোতির্ময় মূর্তিতে সহস্রদল পদ্মের ওপর বসে আছেন এবং গুরুদেব ধীরে ধীরে মস্তক থেকে হৃদয়ে ঢুকলেন এবং ইষ্টের সঙ্গে মিশে গেলেন। আর মা সারদা দেবী বসে আছেন ঠাকুরের হৃদয়ে। তিনি ইষ্টই, একাধারে পুরুষ ও প্রকৃতি সব কিছুই। তিনি তোমাদের হৃদয়ে বসে আছেন এবং মন, বুদ্ধি, ইন্দ্রিয় পরিচালনা করছেন। তারপর মহারাজ 3 বার পরিষ্কারভাবে মন্ত্র উচ্চারণ করলেন এবং মধ্যের শব্দটা বীজ বানান করে অর্থ বুঝিয়ে দিলেন। এর অর্থ ঠাকুর সর্বদেব দেবী স্বরূপ। এ বিষয়ে কয়েকটি ঘটনার অবতারণা করলেন। 1. মথুরবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের ভিতর
যুগপৎ শিব ও কালী রূপ দেখেছিলেন। 2. ঠাকুর একবার স্বামীজিকে বলেন, তুই রাধার রূপ দেখতে চাস? স্বামীজি বললেন, আপনি যদি কৃপা করে দেখান তবে দেখতে পারি। তিনি স্বামীজিকে রাধার রূপ দেখালেন। ঠাকুরের শরীরে সে সময় অপরূপ রূপ ও লাবণ্য ফুটে উঠল এবং মনে হলো যেন সাক্ষাৎ শ্রী রাধা স্বামীজির সামনে এসেছেন। 3. তারপর কাশীপুর বাগানে ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রাম ও কৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, কারণ অদ্বৈত বেদান্তে মূর্তি পূজা বা রিচুয়াল কিছুই নেই, সেখানে একমাত্র ব্রহ্মই আছেন। তারপর মহারাজ বলেন, যে কোনো দেবদেবীর পূজা করা যাক না কেন, সেটা ঠাকুরেরই পূজা করা হবে। নাম নামই অভেদ, গুরু ইষ্ট মন্ত্র অভেদ বলে জানবে। তোমরা যখন শিবের বা মায়ের পূজা করবে তখন তা ঠাকুরেরই পূজা বলে মনে করবে। জপের নিয়মাবলী ও মানুষ পূজা। প্রত্যহ সকাল সন্ধ্যায় উত্তর বা পূর্ব দিকে মুখ করে কমপক্ষে 108 বার ইষ্টমন্ত্র জপ করবে। মন্ত্র বলবার সময় তিনি তার আরম্ভ ও শেষ ডান হাতের কর টিপে দেখিয়ে দিলেন এবং বাম হাতে তার সংখ্যা রাখবার পদ্ধতিও দেখিয়ে দিলেন। সকালে শৌচাদি সেরে শুদ্ধভাবে ঠাকুর ঘরে গিয়ে নির্দিষ্ট আসনে বসে জপ করবে। প্রথমে গঙ্গা জলে অথবা যে কোনো জল দিয়ে আচমন করবে। ওই আসন অন্য সময় ব্যবহার করবে না। অশৌচ হলে বা বাপ মা মারা গেলে ঠাকুর ঘরে যাবে না, তবে মনে মনে জপ করবে। আসনে স্থিরভাবে বসে প্রথমে মনে মনে চিন্তা করবে যে শ্রী শ্রী ঠাকুর তোমার সামনে এসে বসেছেন। সে সময় মনে মনে শ্রী শ্রী ঠাকুরকে পাদ্য অর্ঘ্য প্রভৃতি নিবেদন করে পূজা করবে। মানুষ পূজা করবার সময় কল্পনা করতে হবে যে শ্রী শ্রী ঠাকুরকে নানা রূপ ফল মিষ্টান্নাদি নিবেদন করা হয়েছে এবং তিনি সেসব গ্রহণ করছেন। মনে মনে ভোগ ইত্যাদি নিবেদন করা শ্রেয়, কেননা এতে কারো উপর নির্ভর করতে হবে না। তবে ইচ্ছা করলে ফল মিষ্টান্নাদি সকাল অথবা সন্ধ্যায় জপ ধ্যানের সময় শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করা যেতে পারে। মন্ত্রের গুরুত্ব। মন্ত্রের গোপনীয়তা রক্ষা করবে, কাউকে তা বলবে না, এমনকি লিখবেও না। গুরুকে ছাড়া তা কাউকে বলতে নেই। শাস্ত্রে আছে মাতৃ জরায়ু বধ, অর্থাৎ মা যেমন ভ্রূণ গর্ভে গোপন করেন যতদিন না শিশু পুষ্ট হয়ে জন্মগ্রহণ করে, তেমনি শিষ্য মন্ত্র হৃদয়ে রক্ষা করবে যতদিন না ঈশ্বর লাভ হয়। এই মন্ত্র জীবন্ত ও শক্তিশালী, এর দ্বারা তোমাদের সকল সংশয় ছিন্ন হয়ে যাবে এবং সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে। এতে কোনো অবিশ্বাস বা লুকোচুরির ব্যাপার নেই। আজ থেকে জেনে রেখো, তিনিই ঠাকুর আজ তা তোমাদেরকে প্রদান করলেন। তিনি তোমাদের ভার নিলেন এবং তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করবেন। কিছু হচ্ছে না বলে হতাশ হইও না, এই মন্ত্রই তোমাদের রক্ষা করবেন। তীর্থে তোমরা যখন যাবে তখন যেসব মূর্তি দেখবে সেসব সেই সর্বদেব ও দেবী স্বরূপ ঠাকুরেরই বলে জানবে। শাস্ত্রে আছে আকাশাৎ পতৌতি তোয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারং কেশবং প্রতিগচ্ছতি। আকাশ থেকে পতিত বৃষ্টির জল যেমন বিভিন্ন গতিতে সাগরে মিশে যায়, সেরূপ সকল দেবতাকে প্রণাম করলে তা সেই এক কেশবকেই করা হয়। ও
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।